হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। বেশ কিছুটা আঙুর কিনে এনেছিলাম বাজার থেকে। আমার ছেলে আর বাড়ির বাকিরা কিছুটা খেয়েছে, কিন্তু আরও বেশ কিছুটা রয়ে গেছে। আঙুর এনে দেখবেন টাটকা তো বেশ ভালোই সবাই খেয়ে নেয়, কিন্তু বাকি যেগুলো থাকে সেগুলো একদিন পেরিয়ে গেলেই কেমন যেন একটা হয়ে যায়, সেগুলোকে আর কেউ খেতে চায় না। আজ সেগুলোকে দিয়েই সুন্দর একটি শরবত বানিয়ে নেব। এই শরবতের গ্লাস তাদের হাতে যদি ধরিয়ে দেওয়া হয়, নিমেষে শেষ হয়ে যায়। তারা বুঝতেও পারে না এই আঙুরগুলো দিয়েই কিন্তু এই এমন সুন্দর শরবত বানিয়ে দিয়েছি তাদেরকে। তাহলে চলুন বন্ধুরা, আঙুরের শরবত বানিয়ে নিই। আমি ব্লেন্ডারের মধ্যে আঙুরগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর বিট নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে বেশ কিছুটা বরফ দিয়ে দেব, আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে একটা প্লেটে কিছুটা চিনি গুঁড়ো নিয়েছি, সামান্য একটু এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু চাট মশলা দিলাম, আর অল্প করে একটু বিট নুন দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার যে গ্লাসগুলোতে আমি সার্ভ করব সেই গ্লাসের মুখে একটু লেবুর রস মাখিয়ে নিলাম। তারপর এই মিশ্রণটার উপরে গ্লাসগুলো উপর করে মিশ্রণটা গ্লাসের মুখে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এদিকে একটি ছাঁকনির মাধ্যমে আঙুরের যে জুসটা আমরা করে রেখেছিলাম সেটাকে একটু ছেঁকে নেব, যাতে কোনো খোসা মুখে না আসে। এবার এই আঙুরের রসের মধ্যে 1/4 টিস্পুন চাট মশলা মিশিয়ে দিলাম, আর 2 থেকে আড়াই চামচ মতো চিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে। আর একটু সামান্য বিট নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম মনে হলো আমার, ওই জন্য। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার সার্ভিং গ্লাসের মধ্যে ঢেলে দেব। ওপর থেকে বেশ কিছুটা বরফের কিউব দিয়ে দেব। ব্যাস, সার্ভ করব আঙুরের শরবত। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে কি দারুণ ভালো লাগে না? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।